প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি বিপ্লব কুমার দেবনাথ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, প্রদর্শক আইসিটি কলেজ শাখা। দেখো, আমি তোমাদেরকে আজকে এই চতুর্থ অধ্যায়, তোমাদেরকে আমি আগেও বলছি যে আমাদের শুধু চতুর্থ অধ্যায়টা একাদশ শ্রেণীর ব্যবহারিক ক্লাস হবে। তার মধ্যে আমরা চতুর্থ অধ্যায়ের অনেকগুলো অংশ আছে যা আমি তোমাদেরকে বিগত দিনে চতুর্থ অধ্যায়টা আমি থিওরি আকারে তোমাদেরকে পড়াই দিচ্ছি ক্লাসে, আর ব্যবহারিক অংশটাও আমি তোমাদেরকে শিখাইছি কিছু প্র্যাকটিক্যালে। কিছু অংশ আমাদের গ্যাপ ছিল হঠাৎ করোনা ভাইরাসের কারণে, আমাদের সব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ার কারণে আমি অনলাইনে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বিগত 3টে ক্লাসে আমি তোমাদেরকে টেবিল শিখা দেখাইছি। আজকে তোমাদের HTML এর চতুর্থ অধ্যায় HTML এর আমি কিছু আজকে শেখাবো হচ্ছে তোমাদের লিস্ট। যদিও এর আগে কিছু আমি আলোচনা করেছি লিস্টের, তোমরা নতুন করে আমি আবার কিছু লিস্টের ব্যবহার সম্পর্কে তোমাদেরকে শিখাবো। লিস্টটা হচ্ছে কি একটা তালিকা। লিস্টটা হচ্ছে একটা তালিকা তৈরি করা। এখন একটা তালিকা তৈরি করতে দেখা যায় যে এই তালিকাগুলো তৈরি করার সময় আমরা সাধারণত কোন শিক্ষার্থীদের ক্ষেত্রেই তোমাদেরকে বোঝাই, এখানে যেহেতু পড়াশোনার ক্ষেত্রে HTML অধ্যায় পড়াশোনার জন্য তোমাদের সেই প্রেক্ষাপটে তোমাদের পড়াশোনার জন্যই তোমার যেহেতু আলোচনা, সেই প্রেক্ষাপটে তোমাদের লিস্টের যে তালিকাগুলো তৈরি করি আমরা শিক্ষার্থী, যেমন তোমরা একাদশে হয়তোবা সায়েন্স এ শাখার মনে করো 120 জন, একটা তালিকা তৈরি করব আমি। এখন এই তালিকাগুলো আমরা ওয়েব পেজে যে প্রদর্শন করব, কিভাবে? ওয়েব পেজ যেটা হচ্ছে একটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ বলা হয়। ওয়েবসাইট একটা স্বতন্ত্র পেজ। তাহলে এই স্বতন্ত্র পেজে আমরা যে লেখাগুলো নিয়ে আসব কিভাবে, সেটা হচ্ছে আমরা HTML এর কোড লিখে সাধারণত পেজগুলো প্রদর্শন করি। সেটা হচ্ছে আমাদের যে তালিকা। তাহলে আমি তোমাদের যদি কোনো তালিকা তৈরি করে আমি ওয়েবসাইটে পাঠিয়ে দিই, ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু প্রয়োজনীয় কোড সমূহ লিখতে হবে একটা পেজ তৈরি করার জন্য, যেটা আমি বিগত আলোচনা করেছি। তাহলে দেখো, লিস্টটা হচ্ছে মনে করো লিস্টের প্রকারভেদ। দেখো, এক অর্ডার লিস্ট, যেটা হচ্ছে ক্রমিক যুক্ত। অর্ডার লিস্টটা হচ্ছে ক্রমিক যুক্ত তালিকা। নাম্বার 2 ক্রমিক বিহীন। ক্রমিক বিহীন তার মানে কি? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট। তাহলে হচ্ছে আমাদের 1 নম্বর অর্ডার লিস্ট, 2 নম্বর আনঅর্ডার লিস্ট, 3 নম্বর বর্ণনামূলক। বর্ণনামূলক লিস্ট। 4 নম্বর নেস্টেড। আমরা সাধারণত এই 4 নাম্বারটা আমাদের ব্যবহারটা খুব কম হয়, লিস্টের 4 নাম্বারের ব্যবহারটা খুব কম হয়, কিন্তু আমরা এই অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, বর্ণনামূলক এই 3টা লিস্টের ব্যবহারটা বেশি হয়, তোমাদের পরীক্ষাতে বেশি আছে। নেস্টেড লিস্টটা সাধারণত আসে না, তারপর আমি তোমাদেরকে এটা সম্বন্ধে আলোচনা করব। তাহলে তোমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, বর্ণনামূলক। অর্ডার লিস্টটা হচ্ছে ক্রমিক যুক্ত তালিকা, ক্রমিক বিহীন তালিকা, বর্ণনামূলক তালিকা। তাহলে দেখো, আমার যদি প্রশ্ন থাকে যে তোমাদের মনে করো তোমাদের শ্রেণীতে 10 জন শিক্ষার্থীর একটা তালিকা করে আমাকে দেখাতে হবে। 10 জন শিক্ষার্থীর একটা নাম লিখে আমাকে দেখাও। এখন তুমি যখন 10 জন শিক্ষার্থীর নাম লিখবা,
তখন দেখা যাবে যে অবশ্যই তুমি অর্ডার লিস্ট আকারে লিখতে পারো, আনঅর্ডার লিস্ট আকারে লিখতে পারো। আর অর্ডার লিস্টে দেখো ক্রমিক যুক্ত তালিকা যেটা আমরা সাধারণত জানি 1 2 3 4 এরকম, ঠিক আছে। আমরা এরকম তালিকা দিয়ে দেখাচ্ছি যে আমরা 1 2 3 4 এরকম তালিকা করে আমরা মনে করো লিখতেছি এরকম তালিকা দিয়ে। তাহলে এগুলো হচ্ছে আমরা সাধারণত বুঝবো হচ্ছে অর্ডার লিস্টের ক্ষেত্রে। তাহলে দেখো তোমাদেরকে যখন যদি থাকে যে অর্ডার লিস্ট আকারে, অর্থাৎ তোমাকে যদি উল্লেখ করে দেয় কোন পরীক্ষার প্রশ্নে যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট বর্ণনামূলক, এই তিনটার ক্ষেত্রে আমি প্রথম তোমাদেরকে দেখাবো হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট অর্থাৎ ক্রমিকযুক্ত তালিকা, ক্রমিকযুক্ত তালিকা। তাহলে দেখো এখানে হচ্ছে ক্রমিকযুক্ত তালিকা কি, যে তথ্যর ভিত্তিতে তালিকা তৈরি করার সময় আমরা কোন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, কোন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমি যখন মনে করো এটা যদি আমাদের প্রশ্নে থাকে সায়েন্স 2 হিউম্যানিটিক্স হিউম্যানিটিক্স 3 বিজনেস, ঠিক আছে, বিজনেস স্টাডিজ। তাহলে মনে করো সায়েন্স 1 নম্বরে, সায়েন্স 2 এ, হিউম্যানিটিক্স 3 এ, বিজনেস, এরকম করে দিয়ে তোমাদের একটা লিস্ট তালিকা তৈরি করতে বললো। প্রতিষ্ঠানে বললো যে এরকম করে 3 জনের একটা তালিকা করে আমাকে দেখাও, ঠিক আছে। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা যখন এরকম করে 3 জনের তালিকা তৈরি করব তখন এটার জন্য আমাদের প্রয়োজনীয় সমূহ কিছু কোড লাগবে। তাহলে দেখো আমরা আলোচনা করছি সেই আলোকে আমরা HTML, ঠিক আছে, তারপর দেখো বডি, এখানে এসে দেখো OLTYPE equal to inverted commas 1 inverted comma শেষ। এখানে দেখো OL, এই OL টা হচ্ছে অর্ডার লিস্ট। আমাকে এখানে নির্দেশ করে দিতে হবে যে OL টাইপ করব, আমি OL স্পেস দিয়ে টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমা 1 ইনভার্টেড কমা শেষ। আচ্ছা, এখন দেখো আমাদের যখন ইনভার্টেড কমা 1 ইনভার্টেড কমা শেষ, আমি এই 1 দিলাম। আচ্ছা, এখানে আমার প্রশ্নে আছে হচ্ছে 1 2 3, এখানে যদি আমার এই 1 না থেকে যদি এরকম 1 থাকে, এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আমরা এরকম দেব, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নে যেটা থাকবে, প্রশ্নে যে সংখ্যার তালিকা থাকবে, যে সংখ্যার তালিকা থাকবে সেই সংখ্যাটাই আমাদেরকে একটা সংখ্যা ওখানে বসাতে হবে। আমি কিন্তু ওখানে 3 2 3 4 5 6 এক্সট্রা যে আছে আমি কোনো কিছুই লিখবো না, জাস্ট একটা 1 লিখবো, প্রথমের যে সংখ্যাটা সেই সংখ্যাটা লিখবো। তাহলে OL টাইপ ইকুয়াল টু ইনভার্টেড কমা 1 ইনভার্টেড কমা ক্লোজ।
আচ্ছা, তাহলে আমরা ওএল টাইপ, তাহলে এখানে দেখো লিস্ট এল আই, লিস্ট সায়েন্স, সায়েন্স লিখে লিস্ট ক্লোজ, এল আই ক্লোজ। আবার আমরা লিখব এল আই, মনে করো হিউম্যানিটিক্স, এল আই ক্লোজ লিস্ট, এখানে মনে করো বিজনেস স্টাডিজ, এল আই ক্লোজ। আচ্ছা, এখন দেখো তো, এখন আমরা এখানে কি ক্লোজ করব? এখন আমরা এখানে ক্লোজ করব ওএল, ক্লোজ করব ও এল, ওয়েল ক্লোজ। তারপর বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এখন দেখো এই যে কোডটা, এই কোডগুলো লেখার পর আমাদের এটাই আউটপুট আসবে, এটাই আউটপুট পাবো আমরা। কিংবা আমি এই পাশে দেখাচ্ছি যে আমরা এটার আউটপুট পাবো 1 এ সায়েন্স, 2 এ হিউম্যানিটিক্স, 3 এ বিজনেস স্টাডিজ। এইটুকুই আমরা আউটপুট পাবো। তাহলে আমাদের অর্ডার লিস্টের ক্ষেত্রে তোমাদের পরীক্ষার ইয়েতে যেটাই থাকবে, পরীক্ষাতে তোমাদের যেটা থাকবে, যে সংখ্যা, আমি আবার বলছি যে ক্রমিক যুক্ত তালিকাটাই হচ্ছে কোন সংখ্যার ভিত্তিতে যে তালিকা তৈরি করা হয় সেটাই হচ্ছে ক্রমিক যুক্ত তালিকা। তাহলে আমাদের অর্ডার লিস্টের ক্ষেত্রে যে কোনো সংখ্যা থাকলে আমরা সেই সংখ্যার একটা সংখ্যা ওখানে লিখব। এখন যদি রোমান থাকে, অনেক ক্ষেত্রে রোমান সংখ্যা, মনে করো যদি থাকে এ বি ডট সি, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ দিয়ে যদি তুমি তালিকা তৈরি করো, তখন এখানে জাস্ট এ দিতে হবে, তোমার পরের গুলো পেজে অটোমেটিকলি যে কয়টা তুমি তালিকা তৈরি করবা, এইভাবে যে কয়টা 50 জন করো, 100 জন করো, 20 জন করো, 30 জন করো, যে কজনের তালিকা তৈরি করবা, অটোমেটিকলি সেই কজনের তালিকার সংখ্যা চলে আসবে আমাদের এই ওএল এর মাধ্যমে। এই জন্য এখানে আমরা ওএলটা ইন্ডিকেট করে দিই যে ওএল টাইপ অর্ডার লিস্ট ব্যবহার করার জন্য। আমার কথা তোমরা বুঝতে পারছো? তাহলে অর্ডার লিস্ট ক্রমিক যুক্ত তালিকাটা তোমাদের এইভাবে তৈরি করতে হবে। যদি পরীক্ষাতে তোমাদের কোন সংখ্যার ভিত্তিতে যদি আসে, সেক্ষেত্রে তোমরা এইভাবে একটা অর্ডার লিস্ট তৈরি করবা। আচ্ছা দেখো, এখন আমরা যাব 2 নম্বরে। আচ্ছা দেখো, এখন আমরা যাব হচ্ছে 2 নম্বরে, অর্থাৎ আন আনঅর্ডার লিস্ট। যেটা হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট, আমরা সাধারণত দেখো আনঅর্ডার লিস্টটা কি? আনঅর্ডার লিস্টটা হচ্ছে ক্রমিক বিহীন যে তথ্যর তালিকা কয়েকটি বুলেটের মাধ্যমে চিহ্নিত করা হয়, সেটাই হচ্ছে আনঅর্ডার লিস্টের তালিকা। এখন প্রশ্ন, স্যার বুলেটটা কি? আসলে বুলেট বলতে কি, আমরা আনঅর্ডার লিস্টের আগে কিছু সংখ্যা, অর্থাৎ আমরা যখন কোনো তালিকা তৈরি করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ক্রমিক দিয়ে তালিকা তো দেখালাম, মনে করো অনেকে দেখা যায় যে 5 জন শিক্ষার্থীর নাম এ করলো, মনে করো কেউ হয়তো স্টার দিচ্ছে, এরকম করে দিয়ে তালিকা তৈরি করতেছে।
ঠিক আছে, কেউ হয়তো মনে করো ডাইশ লিখে তালিকা তৈরি করতেছে, ডাইশ। কেউ আবার দেখো কোনো কিছু না লিখেই তালিকা তৈরি করতেছে। এগুলো তোমার এভাবে মনে করো এক্স ওয়াই সি, মনে করো বি, এ বি সি ডি, আমি এভাবে তালিকা তৈরি করলাম। তাহলে সেই ক্ষেত্রে এগুলো এক একটা বুলেট, এগুলোই এক একটা, মনে করো এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এগুলো এক একটা হচ্ছে বুলেট। তাহলে যে তথ্যর তালিকা, কতগুলো বুলেটের মাধ্যমে প্রকাশ করে সেটি হচ্ছে ক্রমিক বিহীন। আচ্ছা, এখন দেখো আমি যদি একটা তালিকা তৈরি করি, মনে করো আমি ডাইশ দিয়ে একটা সাকিব, বুলবুল, সুমন, আমি এই কয়টা একটা মনে করো তোমাদেরকে একটা পরীক্ষাতে আসলো, ঠিক আছে। তোমাদের যদি এরকম তালিকার ক্ষেত্রে যদি কোনো পরীক্ষাতে আসে, সেক্ষেত্রে দেখো আমরা একই আলোকে HTML বডি, UL টাইপ ইকুয়াল টু, এই যে ইউএলটা, এই ইউএলটাই হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ইউতে আন, অর্ডার, এলতে লিস্ট, টাইপ। এখানে তোমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্ন মনে করো এই যে চিহ্নগুলো, এগুলো কিন্তু একটা ডাইশ, ডি আই DISC, এগুলো এক একটা হচ্ছে ডাইশ। তাহলে আমার এখানে এটার অর্থ হচ্ছে DISC, ডাইশ, ঠিক আছে। DISC, তাহলে এগুলো হচ্ছে এক একটা ডাইশ। তাহলে এখানে এই জন্য আমার ডাইশ দিলাম। এখানে যদি স্কয়ার থাকে, অনেক ক্ষেত্রে মনে করো ওভাল যদি থাকে, স্কয়ার যদি থাকে, এরকম ওভাল যদি থাকে, তাহলে এটার জন্য ওভাল দিতে হবে। যেটা থাকবে, স্কয়ার থাক, ওভাল থাক, তোমার ডাইশ থাক, নান। এখন যদি মনে করো জাস্ট এ বি সি ডি ই এরকম করে যদি তালিকা থাকে, অটোমেটিকলি পাশে কোনো চিহ্ন নাই, সেক্ষেত্রে দেবা তোমরা নান, NO NE, নান। তাহলে আমরা এখানে এটার জন্য ডাইশ লিখলাম, ডাইশ। তাহলে এখানে UL, তাহলে এখানে লিস্ট, LI, কি আছে সাকিব, LI ক্লোজ, LI বুলবুল, LI ক্লোজ, LI সুমন, LI ক্লোজ। এখানে এসে কি ক্লোজ করব, UL, এখানে এসে UL ক্লোজ করব, তারপর বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা এটা লেখার পর আমরা আউটপুটটা
এটা আমাদের আউটপুট ওয়েব পেজে প্রদর্শিত হবে। তোমরা একটু দেখে নাও, তোমাদের এইভাবে ওয়েব পেজগুলো প্রদর্শন করতে হয়। তাহলে ওয়েব পেজ এটা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে দেখালাম, আর আগেরটা দেখাচ্ছি অর্ডার লিস্ট। এখন তোমাদের যদি বুঝতে যদি প্রবলেম হয়, তোমাদের লিস্ট আমি যদিও আগে একটু শিখাইছি, আজকেও আবার দেখাই দিলাম, যদিও তোমাদের প্রবলেম হয় পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠান খোলার পর আমাকে বলো, আমি আবার প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখায় দিয়ে ওয়েব পেজ প্রদর্শন করা তোমাদেরকে দেখায় দেবো একবারে, যে আউটপুটটা কিভাবে আমরা ওয়েব পেজে পাই। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই দেখালাম অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট তালিকা তৈরি করা। আজকে এই পর্যন্তই থাক। সামনে ক্লাসে আমরা বর্ণনামূলক আর নেস্টেড দুটো লিস্ট আছে, ওগুলো দেখাবো। পরবর্তীতে আরো নতুন কিছু তথ্য তোমাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।